দেশে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভিন্ন রাজনৈতিক দল সরকারকে বিভিন্নভাবে বিপদে ফেলানোর জন্য রাজনৈতিক সহিংসতা তৈরি করে। সেই রাজনৈতিক সহিংস নিয়ন্ত্রণ করতে গভর্নমেন্ট ওই সময় ব্যর্থ হয়। সেই ব্যর্থতার দায় এবং যারা ওই ধরনের সহিংস সৃষ্টি করেছে এই দুটো দায়ী আমাদের উপর পড়েছে। আমরা শুধু চাচ্ছি আমাদের জাতীয় চাকরিতে প্রবেশের বয়সসীমাটা 30 থেকে বাড়িয়ে 35 করা হয়। গভর্নমেন্টও এতটুকু দায় আমাদের ন্যায় এবং বলে যে বৈষম্য রাখবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2008 সালে, তখন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার জন্য দায়ী নিশ্চয়ই আমরা ছাত্র সমাজ না, কিছু ছাত্র সমাজ আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। তাহলে সাধারণ ছাত্ররা এই যে দীর্ঘদিন ক্লাস হয় না, আমরা যদিও বলি 12 মাসে 1 বছর, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে তো 18, 22, 24 মাসে 1 বছর হয়েছে। এই সমস্যাটা কিন্তু রাজধানী কেন্দ্রিক কোনো ইউনিভার্সিটিতে নাই। ইসলামিক ইউনিভার্সিটি সহ দেশের কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভিন্ন রাজনৈতিক দল সরকারকে বিভিন্নভাবে বিপদে ফেলানোর জন্য রাজনৈতিক সহিংসতা তৈরি করে। সেই রাজনৈতিক সহিংস নিয়ন্ত্রণ করতে গভর্নমেন্ট ওই সময় ব্যর্থ হয়। সেই ব্যর্থতার দায় এবং যারা ওই ধরনের সহিংস সৃষ্টি করেছে এই দুটো দায়ী আমাদের উপর পড়েছে। সার্টিফিকেট যদি 17তে পরীক্ষা দেওয়ার থাকে, তাহলে সেই পরীক্ষা হয় 19-এ, আর সার্টিফিকেট পেতে লাগে 22। সার্টিফিকেট না পাইলে তো আমরা আবেদন করতে পারি না। 35 করলে কি হবে, ওইখানে যে একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, সেই ব্যালেন্সটা, সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে কিন্তু 35-এ গেলে। আমাদের হাতে কোনো লাঠি সোটা বা কেরোসিন বা কোনো কিছুই ছিল না, বরঞ্চ তারা আমাদের উপর লাঠিচার্জ করে। এটা আপনারা বিভিন্ন চ্যানেলের যে নিউজগুলো হয়েছে ওখানে আপনারা দেখতে পাবেন। রাত 10টার ভিতরে আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, সেরকম কোনো প্রজ্ঞাপন যদি না প্রধানমন্ত্রীর পক্ষ থেকে না আসে, তাহলে আমরা আমরণ অনশনের ডাক দিব। যোগাযোগই করিনি আমাদের সাথে। আমাদের ভাই বোনেরাও আটক আছে, সেই ব্যাপারেও তারা কোনো নিচ্ছে না। কিন্তু তাদের নামে মামলা অলরেডি হয়ে গিয়েছে। তারা কোনো রকম মানে আমাদের ভাই বোনের আমরা নিজেরা চোখে দেখেছি, পুলিশ মারতে মারতে নির্যাতন, গলা টানতে টানতে নিয়ে গেছে। মিথ্যা অভিযোগ, বানোয়াট অভিযোগ দাঁড় করিয়েছে যে আমরা ওখানে নাশকতা করতে গিয়েছি, কিন্তু আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের একটাই দাবি 35। আমরা 35 হলে, এখানে 35 হলেও শুধু আমাদের ছাত্র সমাজের ভিতরে বিভিন্ন দল মত সব রকমই আছে। ইতিমধ্যে সবাই বিভিন্নভাবে আশ্বাস প্রশ্বাস দিয়ে যাচ্ছে যে দাবিটি যৌক্তিক, সবাই সম্মতি প্রকাশ করছে। কেউ দেখা যাচ্ছে প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে তখন কোনো কিছুই আসতেছে না। তো আমাদের জনাব হানিফ স্যার কিন্তু বলেছিল যে কেউ যদি তার বয়স 30-এর পরে কেউ যদি তার মেধা দিয়ে চাকরিতে তাদের যোগ্য নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে তো সেক্ষেত্রে আমাদের বয়স বাড়ানোতে কোনো দ্বিধা নেই। স্যারভুক্ত প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে চাকরির বয়স 35 বা তার চেয়ে বেশি। দেখা যাচ্ছে পাকিস্তানের চাকরির ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে 30। আমরা কেন বাংলাদেশ হয়ে আমরা কেন চাকরি প্রবেশের ক্ষেত্রে বয়সটাকে 30কে কেন ফলো করবো? আমরা বয়কট 30, আমরা 30কে বয়কট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা হোক।